স্বাগত সবাইকে। আজ আমরা মাই গার্লফ্রেন্ড ইজ দ্য ম্যান এর এপিসোড নাম্বার ৫ দেখতে যাচ্ছি। 5th এপিসোডের শুরুটা সেখান থেকেই হয় যেখান থেকে আমরা শেষ এপিসোডে দেখেছিলাম। জিওন চিৎকার করে বলে দিয়েছিল যে সে পার্কের গার্লফ্রেন্ড। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল আর ভাবতে শুরু করেছিল যে এই দুজন গে দম্পতি। কিন্তু তখনই জিওন বলে যে না না, আমি তো মজা করছিলাম, আর তারপর সব স্বাভাবিক হয়ে যায়। পার্কও জ্ঞান ফিরে পায় এবং মিঞ্জুর সব কৃতিত্ব নিজে নিয়ে নেয়। জিওন এইসব দেখে খুব দুঃখিত হয় এবং বাইরে চলে যায়। তার পেছন পেছন পার্কও আসে, আর সে পার্কের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ ঘুমাতে চায়। তখনই মিঞ্জু এসে চিৎকার করতে শুরু করে তাদের দুজনের ওপর যে তোমরা দুজন বাইরে কি করছো, এবং সব রাগ জিওনের ওপর ঝাড়ে যে তুমিই ওকে বাইরে নিয়ে এসেছো, আর তারপর সে তাকে ভেতরে নিয়ে যায়। পরের দিন জিওন কলেজে নিজের মালপত্র নিতে আসে, কারণ সে ক্লাস করতে আসে না। সেখানেই তার নজর মিঞ্জু আর পার্কের ওপর পড়ে। দুজন বসে বেশ আড্ডা দিচ্ছে আর বড় বড় কথা বলছে। পার্ক ওকে কফিও খাওয়াচ্ছে। মিঞ্জু তাকে ডেটের জন্য জিজ্ঞেস করে এবং একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে সেখানে যাওয়ার কথা বলে। এখন জিওন এইসব দেখে বেশ ঈর্ষান্বিত হচ্ছে এবং তার ভেতরে ভেতরে খারাপও লাগছে। মিঞ্জু পার্কে জিজ্ঞেস করে যে জিওন কেন তোমার সাথে এত লেগে থাকে, কেন এত কাছে আসে। পার্ক বলে যে আমরা ভালো বন্ধু, তাই এর বাইরে কিছু নেই। তুমিও তো আমার বন্ধু, তুমিও তো আমার যত্ন নাও। মিঞ্জু বলে হ্যাঁ, কারণ আমি তোমাকে পছন্দ করি তাই আমি এই সব করি। জিওন কেন করে, সেও তো পছন্দ করে। এখন এই সব শুনে জিওন রাগে লাল হয়ে যায়। মিঞ্জু বলে জিওন হাসপাতালে বলেছিল যে সে তোমার গার্লফ্রেন্ড। এখন এটা শুনে পার্ক অবাক হয়ে তার উপর কফি ফেলে দেয়, আর জিওন হাসতে থাকে যে ওর সাথে ঠিক হয়েছে। আর তারপর তার জামা থেকে এই কফি পরিষ্কার করতে গেলেই জিওন রেগে যায় আর এসে পার্কের ওপর চিৎকার করতে থাকে যে আমি তো তোমাকে মেসেজ করেছিলাম যে আজ আমি এখানে আসব, তুমি দেখলে না কেন। পার্ক মেসেজ চেক করে দেখে কোনো মেসেজ নেই। তখন জিওন বলে হ্যাঁ, আমি মেসেজ করব আর তুমি দেখবে না, এমন তো হতে পারে না। আর মিঞ্জু বলে যে তুমি পার্কের পেছনে কেন পড়ে থাকো, আর ব্যাস দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে দুজনের মধ্যে কে বেশি সুন্দর দেখতে। পার্ক বলে যে দুজনেই সুন্দর, এভাবে ঝগড়া করো না। এখন সে ফেসে গেছে এখানে, গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়ের প্রশংসা করে ফেলেছে, ব্যাস আর কি দুজনে মিলে তাকে পিষতে শুরু করে। পার্ক ব্যাপারটা শান্ত করার জন্য মিঞ্জুর বলার নতুন রেস্টুরেন্টে যেতে বলে, আর দুই মেয়ে তাকে ধরে তার সাথে আসছে, তাকে ছাড়ছেই না। রেস্টুরেন্টে পৌঁছে তারা তার পাশে বসার জন্য ঝগড়া করতে শুরু করে, আর সেই গিয়ে আলাদা বসে পড়ে। তারপর দুজনে মশলাদার খাবার খাওয়ার প্রতিযোগিতা শুরু করে। ঝাল খাবার খেয়ে দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়, কিন্তু ঝগড়া থামার নামই নিচ্ছিল না। কিছুক্ষণ পর জিওন পার্ককে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আর জিওন বলে যে এখন থেকে আমাকে আর ওই মেয়ের সাথে যেন না হয়, নতুবা ভালো হবে না। আর জিওনের ঝাল লাগছিল, আর পার্কের মেয়ে জিওনকে চোখে ভাসছিল আর বলে যে ইচ্ছে করছে তোমাকে কিস করি, আর সে আবার ছেলে হয়ে যায়। তখন দেখে তার অদ্ভুত লাগে যে না রে ভাই, এ তো ছেলে। তারপর জিওন তার মুখ থেকে কেক পরিষ্কার করে, আর এখানে যা কিছু হচ্ছিল তা ওখানে বসে থাকা লোকজন সব দেখছিল, আর এই দুজনকে গে দম্পতি ভেবে নেয়। এদিকে ইয়ংসুকে দেখি তার মা আজ গ্রাম থেকে ফোন করেছে, জানায় যে তোমার বাবার শরীর খুব খারাপ, কিন্তু তিনি হাসপাতালে যেতে চাইছেন না। তুমি ওখানে কি করছো আর কতদিন এইসব করবে? তোমার বয়স হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে করে কোথাও সেটেল হও। তখনই বস চলে আসে এবং তাকে বাইরে দেখা করতে ডাকে। যখন সে যায় তখন তাকে খুব দামি এক্সপেন্সিভ ঘড়ি উপহার দেয়। ইয়ংসু নিতে চায় না, কিন্তু বস বলে যে তুমি আমাকে অনেক অপেক্ষা করাও, তুমি আমাকে 2 দিন অনেক অপেক্ষা করিয়েছ, আর আমি আজ পর্যন্ত কারো জন্য এত অপেক্ষা করিনি, তো এটা শাস্তি হিসেবে রেখে দাও তুমি। ইয়ংসু বলে সরি, আমার এটা চাই না, আর বস তাকে ধরে কিস করতে শুরু করে। এখানে জিহেকে তার অফিসে দেখি, সে কাপল ভিটিং এজেন্সিতে কাজ করে, যেখানে জুটি বানানোর কাজ হয় সেটা করে। সে অনেক জুড়ি বানিয়ে দিয়েছে, কিন্তু নিজে আজ পর্যন্ত সিঙ্গেল। তার সহকর্মী বলে আমি তো যাচ্ছি এখান থেকে নিজের প্রেম খুঁজতে, যদি এখানে কাজ করতে থাকি তবে কুমারী আর সিঙ্গেলই মরে যাব বুড়ি হয়ে। তখনই পার্ক চলে আসে। জিহে ভয় পেয়ে যায়, সে ভাবে যে পার্ক জিওনের সাথে ব্রেকআপ করতে যায়, তার সামনে বলতে পারছে না তাই আমাকে বলতে এসেছে, কিন্তু না, এমন কিছু হয় না। সে জিওনের ব্যাপারে কথা বলতে এসেছে, খবর নিতে এসেছে যে আজকাল কেমন থাকে। জিহে জানায় যে তার জীবন খুব কঠিন হয়ে গেছে, মাঝে মাঝে তো মেয়েদের ওয়াশরুমে ঢুকে যায়, আর এখানে ওখানে দৌড়ে বেড়ায়, চাকরির জন্য তার কোনো পার্ট টাইম জব চাই।
পার্কের একটা আইডিয়া আসে আর সে নিজের বোনকে উপহার দিয়ে মানাতে থাকে যে প্লিজ তুমি বাড়িতে নিজের জন্য একজন টিউশন টিচারের কথা বলো বাবা মায়ের সাথে, জিউন তোমার ভালো শিক্ষক হবে। ব্যাস, জিউনের নাম শুনতেই তার বোন রাজি হয়ে যায়। এখন সে তো তার ক্রাশ না। আর রাতে পার্ক জিউনকে নিয়ে নিজের বাড়িতে আসে। সে খুব ভয় পেয়েছে যে আমি কি বলবো, কিভাবে বলবো, তাই না? আর ভয় ভয় ভেতরে আসে আর যা মুখস্থ করে এসেছিল না সব বলতে শুরু করে। কিন্তু বাবা মা খুব কুল হন, বলেন আরে ঘাবড়াও না, চলে এসো, আমরা তো তোমাকে চিনি, তুমি আমাদের জন্য নতুন নও। মা বলেন যে আমার মেয়ে অপদার্থ, কোনোদিন পড়াশোনা করে না, কিন্তু জানি না কেন সে হঠাৎ টিউশন টিচারের দাবি করল, আর তাও তুমি। আমি জানতাম যে আমার মেয়ে হ্যান্ডসাম ছেলেই বাঁচবে, কারণ আমার মেয়ে আমার মতোই হয়েছে, আর আমরা দুজনেই হ্যান্ডসাম ছেলে খুব পছন্দ করি, পরিবেশ একটু শান্ত হয়। আর বাবা বলেন যে আচ্ছা তবে তুমি তোমার মিলিটারি ট্রেনিংয়ের ব্যাপারে বলো, কোথায় সার্ভিস করেছো তুমি? জিউন ভয়ে নর্থ কোরিয়া বলে দেয়। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় যে আরে নর্থ কোরিয়াতে কেউ কিভাবে ট্রেনিং নিতে পারে। কিন্তু পার্ক হেসে বলে আরে মজা করছে আমার বন্ধু, এমন মজা করতে থাকে, চিন্তা করবেন না। তারপর বাইরে গিয়ে পার্ক তার খুব মজা ওড়ায় খুব। আর তখনই এরি কল করে দেয়। মদ খেয়ে একেবারে চুর হয়ে থাকে নেশায়, আর কেঁদে যাচ্ছে যে আমি সিঙ্গল, তার কোনো বয়ফ্রেন্ড নেই, সে কোনোদিন ডেটও করেনি আর না সেক্স করেছে, আর সে নভেল লেখে সেই ধরনের যাতে রোম্যান্টিক জিনিস হচ্ছে, তাই তার খুব ইচ্ছে করে। জিউন বলে তবে এতে কাদার মতো কিছু নেই, তুমি তো লাকি যে তুমি এখনো পর্যন্ত সিঙ্গেল। এরি জানায় যে আজ আমার বন্ধু আমাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, কিন্তু যখন আমি পৌঁছলাম তখন ওই ছেলেটি মিডল এজড ম্যান বেরোলো, আর আমি ওখান থেকে পালিয়ে এলাম আমি কি করছি দেখতে, আর তারপর ওখানেই পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। তখনই ওই ব্লাইন্ড ডেট দেওয়া মেয়েটির মেসেজ আসে যে তাকে পাঠিয়েছিল, আরে তুমি ওখান থেকে পালিয়ে এলে কেন, কত ভালো ছেলে দেখেছিলাম তোমার জন্য, এখন আমার বার্থডে পার্টি আসতে চলেছে, তবে তুমি ওতে চলে এসো, ওতে তো পাক্কা তোমার বয়ফ্রেন্ড বানিয়ে দেব। জিউন এটা পড়ে খুব রেগে যায় আর এরিকে তুলে এরির বাড়িতে নিয়ে আসে আর শুইয়ে দেয়। এখানে পার্কও ছিল, যে ঘুমানোর সময় মনে করছিল যে যখন তারা তিনজন বাড়ি আসছিল তখন এরি নেশায় জিউনকে বলছিল যে তুমি তো ছেলে হয়ে গেছো, তবে কেন না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি খুব কিউট আর তোমাকে সবসময় রক্ষা করব। কিন্তু জিউন বলে যে না না, আমি তো মেয়ে হয়েই আবার পার্কের সাথে থাকতে চাইব। এখন এসব পার্ক ভেবে খুব উদাস হচ্ছিল। আর পরের দিন যখন এরির চোখ খোলে তখন কালকের ব্যাপারে সে খুব লজ্জিত, ক্ষমা চাইছিল। তখনই জিহে মেসেজ করে বলে যে জিউন কোথায়, তুমি সারা রাত বাইরে কি করছিলে, কোথায় ছিলে? এরি চশমা ছাড়াই মেসেজ পড়ে নেয়। জিউন বলে যে তুমি চশমা ছাড়া দেখতে পাও, তবে পরো কেন? এরি বলে চশমা এটা তো আমি আমার আইডেন্টিটির জন্য পড়ি, সবার কিছু না কিছু আইডেন্টিটি থাকে। জিউন ভাবে যে আচ্ছা তবে আমার আইডেন্টিটি কি? এরি বলে যে তুমি একজন ভালো রাইটার, তুমি ভালো গল্প লিখতে, কিন্তু তুমি লেখা ছেড়ে দিলে কেন? আর তখনই আমাদের স্কুলের দিনগুলো দেখানো হয়, যখন এরা সবাই স্কুলে পড়তো। স্কুলে একটা রাইটিং কম্পিটিশন হয়েছে, যাহার মধ্যে সবার আশা ছিল যে জিউনই জিতবে, সবথেকে ভালো লেখে, কিন্তু তার নাম পর্যন্ত আসেনি লিস্টের ভেতরে, আর ফার্স্ট প্রাইজ এরি জিতে গিয়েছিল। আর ওই সময় থেকেই খুব বেশি জিউন ডিমোটিভেট হয়ে যায় আর সে লেখা ছেড়ে দেয়, আর এরি লিখতে শুরু করেছিল। এরি বলে যে আমার সব নভেলে কেউ কমেন্ট করে, তার রেটিং বাড়ায়, আর পরের কাহিনীও প্রেডিক্ট করে নেয়, সে আমি জানি যে ওটা তুমি। জিউন তুমি আবার লিখতে শুরু করছো না কেন, তুমি ভালো রাইটার হবে। আর এরি তারপর তাকে একটি ডায়েরিও দেয়, যাতে সে জিউনের জন্য অনেক কথা লিখেছিল, মোটিভেশন দিয়েছিল। আর জিউন এটা ভেবে অবাক হয় যে আরে এ তো পুরো ডায়েরি ভর্তি করে দিয়েছে, আর রোজ বলে যে এর কাছে সময় নেই নভেল লেখার জন্য, তবে ওটা কবে লিখল সে? পরের দিন পার্কের ক্যাফেতে জিউন আসে, আর মেন যখন তাকে দেখে তখন গিয়ে দেখা করতে শুরু করে খুশি হয়ে। জিউন এখানে মেনের কাছে সাহায্য চাইতে এসেছে, সে চায় যে কিছু সময়ের জন্য এরির বয়ফ্রেন্ড হয়ে যাক মেন, যাতে সে নিজের বন্ধুদের বার্থডে পার্টিতে যেতে পারে, নতুবা তাকে সেখানেও লজ্জিত হতে হবে যদি সিঙ্গেল যায়। মেন বলে যে আমি কেন হব, তুমি হয়ে যাও, তুমি কত হ্যান্ডসাম। জিউনের আইডিয়া পছন্দ হয়, আর বাড়ি এসে স্নান করে সে আর ফ্রেশ হয়ে যখন বাইরে আসে তখন জিহে পুরো পাগল হয়ে যায় নিজের হ্যান্ডসাম বোনকে দেখে। এখানে এরি আর জিউন নিউ কাপল হয়, কিন্তু কেউ বিশ্বাসই করছে না যে এ তো হ্যান্ডসাম হাঙ্ক, এই চশমিশের বয়ফ্রেন্ড কিভাবে হতে পারে, সবার মনে হয় যে রেন্টাল বয়ফ্রেন্ড। জিউন আবার রেগে যায়, তার বন্ধুকে বলে যে আমি জানি যে তুমিও নভেল লেখো, কিন্তু খুব বাজে নভেল লেখো, রোমান্টিক নভেলের মধ্যে প্রেম, লাভ, কেয়ার, ইমোশন এইসব হওয়া উচিত, কিন্তু তোমার নভেলে কি থাকে,
প্ল্যানিং, চিটিং, মাইন্ড গেম এইসব রিলেশনশিপে চলে না, এইসব বেকার হয়, হওয়া উচিত না। আর এরিকে নিয়ে বাইরে চলে আসে। এরি রেগে যায়। জিউন বলে, আরে আমি তো তোমার সাহায্য করলাম, তোমার বন্ধু তোমার সাথে কত অভদ্রতা করছিল আর একটা মিডল এজড ম্যানের সাথে তোমাকে অপমান করে সম্পর্ক তৈরি করাচ্ছিল। কিন্তু এরির মনে হয় যে জিউন তার উপর দয়া দেখাচ্ছে, করুণা করছে তার উপর। বলে যে তুমি দূরে যাও আমার থেকে, তুমি এত হ্যান্ডসাম, যদি আমার তোমার প্রেমে পড়ে যাই তবে তুমি কি করবে বলো, তাই না? আর এইসব বলে এখান থেকে চলে যায়। তারপর জিউন বেচারি উদাস হয়ে পার্কের কাছে আসে, কিন্তু পার্ক তো এখানে মেঞ্জুর সাথে বসে হাসি ঠাট্টা করছে আর জিউনকে কষ্ট দিচ্ছে। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। কিন্তু যদি আমি পার্সোনালি বলি তবে এই অপদার্থর মেঞ্জু থেকে দূরে থাকা উচিত, যেখানে তার গার্লফ্রেন্ড জিউন, তবে সে অন্য মেয়েদের কাছে কেন যায়, কেন তাদের সাথে কথা বলে? কারণ যদি সে এমন করে তবে তার গার্লফ্রেন্ডের কষ্টই হবে, না ভুলেই সে ছেলে হোক, উপর থেকে ভেতর থেকে তো সে মেয়েই না। আর ব্যাস এই পর্যন্তই ছিল এই এপিসোডে। পরেরটিতে দেখব কি হয়, সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকেও লাইক করে দিও। দেখা হবে ততক্ষণ পর্যন্ত, বাই।